সাব্বাস কাকু সাবাস, ইউনুস কাকু সাবাস। অনেক আমার উপর রাগ হবে যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন। লাভ ইউ কাকা। অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম, বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তো টার্গেট কি? আরো দরকার। এবার আসেন, আরো সুসংবাদ আসছে। আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন। সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড প্রশংসার ঝড় বয়ে গেছে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন মানুষ প্রশংসায় ভাসাচ্ছে? প্রফেসর ইউনূসের বিরাট ঘোষণা, প্রত্যাশা, অনেকটা অবাক করা। আজকে শুধু অনুষ্ঠান না, সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে, নতুন পথের দিশা পাবে। যে আমরা ছোট জাতি না, কারো দয়া থেকে দেশে থাকার জাতি না, আমরা কারো কথা করে থাকি না, আমরা আমাদের মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকে ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই সনদ নিয়ে টালমাটাল গোটা দেশ। জুলাই যোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সালাউদ্দিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ এনসিপির। যে কোনো সময় বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অপরদিকে জুলাই সনদ নিয়ে দুর্নীতি করে ডক্টর ইউনূসকে করা হুঁশিয়ারি নাহিদ সার্জিসের। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকে ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একটা তো আমরা বলেছি ঐক্যমত্য কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো, আলোচনা চালিয়ে যাব। দ্বিতীয়ত, আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, কারণ যেহেতু জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকে ঘটনাটি ঘটেছে, ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারা দেশব্যাপী। নোট অফ ডিসেন্ট সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বলেছি। নোট অফ ডিসেন্টের আলাপটা যখন এসেছিল, অনেকগুলো বিষয় ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল, বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত কমিশন সেটাকে সনদে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায়, সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্ন মতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টটা এসেছিল। ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সনদের আসলে কোনোই সম্পর্ক থাকবে না, থাকার কথা নয়। এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। আমরা বলেছি 84টা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হবে। এই 84টা বিষয় গণভোটে যাবে। জনগণ যদি পক্ষের ভোট দেয়, এই 84টা বিষয়ই বাস্তবায়ন হবে। ফলে কে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বা কোথায় দিয়েছিল এটার আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না, কার্যকারিতা থাকবে না। সেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে, ভিন্ন মত হিসেবে সেটা ঐক্যমত কমিশন দ্বারা ব্যক্ত করেছে, সেটা অলরেডি ডকুমেন্টেড হয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম। আমাদের নিবন্ধনের এই বিষয়গুলো হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে ক্ষোভ, যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি, এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম। এগুলো সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগেই। ফলে নির্বাচন কমিশনের সাথে আমাদের এই টানাপোড়েন কিন্তু আমাদের কেবল দলীয় বিষয় না, কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা। ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা। সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, অংশগ্রহণ করতে চাই। এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোন সিদ্ধান্ত যায়, তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে। এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে
বিরত রাখার অপচেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা খুবই একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি শাপলা পেতে পারবো না, সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন, আমি অন্য প্রতীক নিয়ে নেব। আর যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে। আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে। কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি আপনার ইচ্ছা অনুসারে, আপনার মনের খেয়াল খুশি হিসেবে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত একটা নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না। আরেকটি বিষয় আমি বলতে চাই, যেহেতু নির্বাচন খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, খুবই দ্রুত আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। ফলে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা একটি খুবই কমন জিনিস, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি। বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যে জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা, কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা, মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলিগুলো হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। আমরা পরবর্তী দিনগুলোতে এই বিষয়ে আমাদের আরো স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব। আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকে ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা ভোটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যে কোনো দাবির জন্যই, দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে, এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো, অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থায় ছিল জুলাই যোদ্ধারা। কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে, সেনাবাহিনী এসে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে, লাঠি চার্জ করে তাদেরকে বিতাড়িত করলো। এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, তাঁবুতে আগুন লাগিয়ে দিল, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা তো অবশ্যই সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত জুলাই যোদ্ধাদের আসতে হলো কেন? আজকে আমি আলোচনা করব যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি সহ কয়েকটা বাদ দল স্বাক্ষর করেনি। কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো, এর জন্য দায়ী কে? বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা? আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং দর্শক আপনাদের মতামত চাই। তবে শর্ত একটাই, পুরো ভিডিও দেখে মতামত দিবেন। পুরো ভিডিও দেখে মতামত না দিলে কিন্তু আমি মনে কষ্ট পাবো। এখন দেখেন, এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে, বিশৃঙ্খলা করেছে, অবশ্যই নিন্দা জানাই। এবং পাশাপাশি যেই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যেই পুলিশি আক্রমণ, তারও তীব্র নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো? ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, এই আলী রিয়াজ গত 1 বছর ধরে দফায় দফায় মিটিং করতেছে, বিভিন্ন দলের সঙ্গে কার কি অভিমত, কার কি মতামত, এইসব করতেছে। কি করলেন তিনি? জুলাই সনদ কাদের জন্য? জুলাই সনদ হচ্ছে জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। সেই জুলাই যোদ্ধাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, তাদেরকে ডাকাও হয়নি। দর্শক, কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন, কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এই সরকারি উপদেষ্টারা সেফ এক্সিট করছে, তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন। হ্যাঁ দর্শক, এই উপদেষ্টারা, এই ঐক্যমত্য কমিশন, তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসা যায় না। তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টায় লিপ্ত। এখন আর এনসিপি কেউ করে না। আরে বাবা, এনসিপি শাপলা মার্কা চায়, এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না? শাপলাই তো দিয়ে দেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করা হচ্ছে না। শাপলা একটা প্রতীক তারা চায়, এটা দেয় না। অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন দেশ বাংলাদেশ, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কিন্তু এই আলী রিয়াজরা, তারা ওই বিএনপি এবং জামাত, এরা কি বলে এদেরকে খুশি করার চেষ্টা লিপ্ত। দেখেন, জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে, স্লোগান দিতেছে,
সরকারের কোনো খবর নাই, এবং তারা কিন্তু এর আগে আন্দোলন করেছে, কোনো খবর নাই। এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, প্রায় 20,000-এর মতো। সবাই যদিও আসেনি, এবং সমস্ত বাংলাদেশেই কিন্তু আছে, শুধু ঢাকার যারা আছে তারা এসেছে। এদের 3টা দাবি ছিল রে ভাই, মাত্র 3টা দাবি। 3টা দাবি হচ্ছে জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এগুলো কি অন্যায় দাবি বলেন তো আমাকে? এই দাবিগুলো কেন দিনের পর দিন মানা হলো না? তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো, তখন আলী রিয়াজ বাইরে এসে বলল ক্ষমা চাই, আমি এখনই সংশোধন করতেছি। তাহলে এই 1 বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন যে এখন আপনি যখন চাপে পড়লেন তখন আপনি বলতেছেন সংশোধন করব, যখন কিনা আর 1-2 ঘন্টা পরেই এই জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো? এতদিন কি করলেন? এতদিন শুধু বিএনপি এবং জামাত যাচাটা করেছে, কারণ এরা মনে করে বিএনপি বড় দল, জামাত মোটামুটি বড় দল, কাজেই এরাই একমাত্র এই আলী রিয়াজদেরকে রক্ষা করতে পারবে। এনসিপি এগুলো করার টাইম নেই, এবং জুলাই যোদ্ধাদের তো কথা ভাবেই না। না হলে এতদিন ধরে এই যোদ্ধারা স্বীকৃতি চাইলো। আরে ভাই, স্বীকৃতি তো শেখ হাসিনা যদি 2 লক্ষ 2.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধা ভাতাইতে পারে, তাহলে এই সামান্য 20,000 জুলাই যোদ্ধা কেন ভাতা পাবে না? আর 20,000 করেই দেন, রাষ্ট্রীয় টাকা রে ভাই, যাদের জন্য আমরা স্বৈরাচার মুক্ত হলাম। এবং এই জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্থান দিলে সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি বলেন আপনি? এখন বিএনপি বলতেছে আমরা জুলাই সনদের সব বিষয়ে একমত না, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই জুলাই সনদটা সংবিধানে স্থান দিলে ক্ষতি কি? আমি তো বিএনপির তৃণমূলের ভোটার সঙ্গে আলাপ করেছি, তাদের কোনো সমস্যা নেই, তারা বলতেছে হ্যাঁ দিক, কারণ জুলাইয়ের কারণে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন বিএনপি বলতেছে যে আচ্ছা সবাই এটা সবার ম্যানিফেস্টোতে দিক, তাহলে জনগণ যাকে ভোট দিবে, ভাই সবকিছু জনগণের ভোটে হয় না। যদি সব দল ঐক্যমত্য হয়, এটাও এক ধরনের জনমত স্বীকৃতি। তারপরে এনসিপি বলেছে যে আচ্ছা তাহলে গণভোট হোক। তাহলে আপনারা যেহেতু বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টো আকারে ভোট হতে, এটা না করে আমরা গণভোট করি। এই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ আপনারা প্রচারণা করবেন, আমরা প্রচারণা করব। এই গণভোটে যদি জনগণ তাদের ভোটে এই জুলাইকে স্বীকৃতি দেয়, তাহলে আর কোনো নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না, কারণ গণরায় বড় রায়। বিএনপি মেনে নিয়েছে, কিন্তু বিএনপি চায় যেদিন সাধারণ নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে, এতে সরকারের খরচ কমবে। এটা বিএনপি যুক্তি ঠিক আছে, কিন্তু জামাত আর এনসিপি চায় না, গণভোটটা আগে হবে, নির্বাচন পরে হবে। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আছে। তারপরে মনে করি যে বিএনপির বড় দল হিসাবে আরো স্যাক্রিফাইস করা উচিত। বিশেষ করে গণভোট প্রয়োজন নাই, যদি বিএনপি একবার কথা দেয় যে আমরা এই জুলাই ঘোষণাপত্রের প্রত্যেকটি দাবি মেনে নিলাম, এবং আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা প্রথম সংসদেই বিল এনে এটাকে সংবিধানের আওতাভুক্ত করব, বাস শেষ। এবং আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা জুলাই যোদ্ধাদের যে দাবি, এগুলো কিন্তু অন্যায় দাবি না। আচ্ছা এনসিপির দাবি কি আমি একটু বলি। এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে, অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন, এর উল্লেখ এই সনদে থাকতে হবে। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন এ ব্যাপারে এর আগে ঐক্যমত্য হয়েছিল। তো এনসিপির দাবিটা মেনে নিতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা ভাই বলেন তো? আচ্ছা যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয়, তাহলে কি ডক্টর ইউনূস তার নির্বাহী ক্ষমতা বলে এটা পাশ করতে পারতেন না? পারতেন। এখন তো বলবেন যে আচ্ছা আমরা পাশ করার সমস্যা কি, পরবর্তী সরকার তো আবার বাদ দিবে, পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে। কিন্তু এখন তো আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া একটা রূপ দিতে পারতেন, পারতেন না? পারতেন তো, সেটাও আপনি করলেন না। আপনি শুধু বিএনপি কি বলে, জামাত কি বলে, তারপরে এনসিপি কি বলে, এগুলোর একটার পর একটা করে কালক্ষেপণ করলেন। আবার এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ নাকি মানে এই মাসের একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, মানে জনগণের টাকার কি নিদারুণ অপচয় এই আলী রিয়াজরা করতেছেন। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নেভাতে গিয়ে আনসারের 17 সদস্য আহত। রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত 17 আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলেই সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি বলেন, এখনও পর্যন্ত ঘটনাস্থলে আমাদের 1000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 17 জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে 9 জনকেই সিএমএইচে ভর্তি করা হয়। আহত অপর 8 জনকেই রাজধানীর কর্মীটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। আগুন নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির 2 প্লাটুন সদস্য। তবে এখনও আগুনের তীব্রতা কমেনি।